বাচ্চাটাকে নৃশংসভাবে রেপ করে মারা করেছে। লাস্টটা কি আমরা পেয়েছি, একটা মাত্র 12 বছর বয়সের মেয়ে। আপনি ভেবে দেখুন একবার যে এই জানোয়ার গুলো কি করা উচিত। 3 নম্বর মন্ডলের জেনারেল সেক্রেটারি শান্তনু মন্ডল। গতকাল রাত্রে থেকে আমাদের ধবধবি 1 নম্বর অঞ্চলের একটি বাচ্চা মিসিং হয় এবং মিসিং হওয়ার পরে আমরা থানাতে এসে একটি মিসিং ডায়েরি করি। মিসিং ডায়েরি করার পর তারপর থেকে আমরা খোঁজ করছিলাম। একটা সিসিটিভি ক্যামেরার মধ্যে একজনকে পাওয়া যায় এবং সেই সিসিটিভি ক্যামেরা থেকে আমরা ওকে উদ্ধার করে ওখান থেকে নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা দেখি যে এই ব্যক্তি অভিযুক্ত বাচ্চাটাকে নিয়ে যায়। ওকে খারাপ কাজ করেছি আমি খারাপ করিনি। দেখি যে এই ব্যক্তি অভিযুক্ত বাচ্চাটাকে নিয়ে যায়। দেখা যায় যে বাচ্চাটাকে ওরা 4 জন মিলে ও স্বীকারোক্তি দিয়েছে, 4 জন মিলে ও বাচ্চাটাকে খুন করে এবং দুষ্কর্ম করে। কালকে আবার ফেসবুকে একটা মেয়ে মিসিংয়ের জন্য ছেড়েছিলাম, পোস্ট করেছিলাম। আজকে একটা আসামিকে প্রথমে জেরা করার জন্য ধরা হয়েছিল। জিজ্ঞাসাবাদ করার পরে তার তৎপরতার সঙ্গে ওকে নিয়ে পরে এসেছিলাম। পরে এসে খুব মর্মান্তিক ঘটনা, বাচ্চাটাকে নৃশংসভাবে রেপ করে মারা করেছে। লাস্টটা কি আমরা পেয়েছি, বাড়ির লোক ক্ষিপ্ত হয়ে ওকে মেরে ফেলতে চাইছিল, পালিয়েছে ওখান থেকে। এই অবস্থা দেখুন, ফের ওকে ধরেছি। তো এইরকম সমাজের কীট পতঙ্গগুলোকে কি করা উচিত আপনি দেখুন। একটা মাত্র 12 বছর বয়সের মেয়ে, আপনি ভেবে দেখুন একবার। বাড়ি থেকে আটক করে নিয়ে যাওয়ার পর যখন আমরা ক্যাম্পে নিয়ে বসাই, ক্যাম্পে নিয়ে বসার পর তখন রাত্রেবেলা আমরা ওকে ক্যাম্পে নিয়ে বসার পর আমরা সকালে যখন ওকে জিজ্ঞাসাবাদ করি, ও বলতে চায় না। প্রেশার করার পর, পুলিশ প্রেশার করার পর ও তখন বলে যে আমি বাচ্চাটাকে যেখানে ছেড়ে এসেছিলাম আমি সেখানে নিয়ে যাব এবং তারপরে ওখানে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর দেখা যায় যে বাচ্চাটাকে ওরা 4 জন মিলে ও স্বীকারোক্তি দিয়েছে, 4 জন মিলে ও বাচ্চাটাকে খুন করে এবং দুষ্কর্ম করে। অতি কষ্টের সঙ্গে আমি ওকে ধরেছি। ও পালিয়ে গেছিল এবং যে বাচ্চাটাকে মেরে ফেলা হয়েছে সেই বাচ্চাটার ফ্যামিলি স্বাভাবিক অর্থে আপনারা বুঝতে পারছেন। আমার নিজের হাল, কালকে রাত থেকে এখনো পর্যন্ত জেগে আছি এবং ওকে অনেক কষ্ট করে ওকে ধরা হয়েছে। পাবলিক খেপে গেছিল, ওকে হয়তো মেরেই ফেলতো। প্রশাসনের উপর বিশ্বাস রাখি বলে আমি নিজেও একটা প্রশাসনের অঙ্গের মধ্যে পড়ি, যেহেতু একটা রাজনৈতিকের মধ্যে আছি, তাই ওকে আমি থানাতে আমি আজকে দিতে বাধ্য হলাম এবং দিয়ে গেলাম। নমস্কার। কি করে মেরেছি যা খেয়েছি, মস্ত খেয়েছিস, হয়তো বাগাজি টাকা নিস, হয়তো চামড়িতে রেখে টাকা নেই। ওকে খারাপ কাজ করেছি আমি খারাপ করিনি। এবারে বলে আমি টাকা পয়সা দিবি, আনন্দ আছে, ওরা বন্ধু আছে, আমার ভাড়া আছে, আমি লাগিয়ে দিই, অন্য গাড়ি। তুমি শোনো ভাই, তুমি একটু মানসিকতাটাও দেখাও একটু ভাই। আমার অবস্থাটা দেখছো, তুমিও একটা বাবার, তুমিও একটা মেয়ের বাবা হয়তো হবে, কি বা হয়েছো। তুমি একবার নিজের এটা দেখাও। তোমার যে ভাড়াটা হবে আমি তোমার বঞ্চিত করবো না, আমি তোমার কথা দিচ্ছি। চলো, তোমার যে ভাড়া হবে আমি দেবো। চলো হ্যাঁ চলো, চলো কোথায় বলে এবার 4 জন এসছে, খাওয়া হয়েছে, টাকা দরকার লাগে, ওকে দেখে রে, টাকা দেওয়া নিবি এখন, ঠিক আছে? ও বলে না, আমি তোর কথা শুনবো না, ঠিক আছে? আমার খেয়ে ফেলে গেছে খরবরে, ঠিক আছে? মেয়ে ওর ট্রেনে চলে গেছে, মেয়েটা ছেলেছে বলে চুরি হলে হয়েছে, আনন্দ ছেলে মেরে দিয়েছে, মেয়েটা ট্রেনে চলে যেতে পারে। 3 জন ছিল, আমাদের 4 খারাপ কাজ আমি করি না, সত্যি টাকায় বলতে পারবো না, ওরা বলতে পারছে, ওরা বলতেছি না, কিন্তু আমি তো আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম না, চলে গেছে, ভয় পেয়ে ফেলে গেছে। মেয়েটা